পোড়ানো বা সেদ্ধ করা ঝামেলা ছাড়াই এইভাবে কাঁচা আম দিয়ে শরবত করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু খুব গরম পড়ে গেছে, আর এই গরমে আমের শরবত খেতে কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে। আজকে আমি সম্পূর্ণ কাঁচা আম দিয়ে আপনাদের শরবত করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমটা এখন আমি ছুলে নেব। আমগুলো দেখুন এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দেখুন কিছুটা পুদিনা পাতা নিয়েছি, এখন আমি নিয়ে নিচ্ছি অল্প করে। এই দেখুন অল্প করে কটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি, এখন পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে যে মিক্সির জারে আমগুলো কুচিয়ে ঢেলে নিয়েছি, এখন এর মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি পেস্ট করে নেব। আম আর পুদিনা পাতা একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। কাঁচা আম আর পুদিনা পাতা দেখুন পেস্ট করেছি, এক বাটি হয়েছে। এটা কিন্তু আপনারা এক সপ্তাহ রেখেও কিন্তু খেতে পারবেন। শরবত তৈরি করার জন্য এখন আমি 2 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিই। এখানে আমি 2 গ্লাস ঠান্ডা জল নিয়েছি, তার জন্য আমি 4 চামচ আমের যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট নুন নিয়েছি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যেহেতু এই আমটা একদমই কাঁচা, তার জন্য একটু বেশি করে আমি বিট নুনটা দিচ্ছি। হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাচের গ্লাসের মধ্যে আমি শরবতটা ঢেলে নিচ্ছি। এখন আমি খেয়ে দেখছি শরবতটা কেমন হয়েছে। বিশ্বাস করুন, খেতে যে শরবতটা এত সুন্দর হয়েছে, এর মধ্যে পুদিনা পাতা দেওয়া হয়েছে আর কাঁচা আম পেস্ট করে যে দেওয়া হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে শরবতটা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।